वंदे मातरम। जय हिंद। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যালো বন্ধুরা, বিউটিস মেকওভার বিউটি আবার হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা মিনি ব্লগে। আশা করি প্রত্যেকে খুব ভালো আছে, আমিও ভালো আছি, পরিবার সহ তোমাদের ভালোবাসা আশীর্বাদে। দিনটা ছিল 15ই আগস্ট 2026, মানে আজকের এই দিন বিশেষ একটা দিন। ছেলেকে নিয়ে চলে গেছি ছেলে স্কুলে, আর ছেলেকে লাইনে দাঁড় করালাম। এবার গান গাওয়া হবে, তারপরে পতাকা উত্তোলন। এই তো এখন ছোট ছোট কচি কাচাদের দল র্যালি করছে। এখন করছে ইংলিশ মিডিয়াম, তার আগে হয়ে গেছে বেঙ্গলি মিডিয়ামে। তারপরে হবে উদ্বোধন সঙ্গীত, যেটা এখন গাইছে ম্যাডামরা। উদ্বোধন সঙ্গীত গাওয়ার পরে শুরু হবে মেন প্রোগ্রাম। এই যে ছোট ছোট কচি কাচাদের দল এত সুন্দরভাবে পারফরমেন্স করেছে, এত সুন্দর সাজুগুজু করেছে, বিশেষ করে ভারত মাতা, ইন্ডিয়ান আর্মি, মাতঙ্গিনী হাজরা, তারপরে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তারপরে ছিল হচ্ছে ভগৎ সিং। সমস্ত কিছু দেখতে ভীষণ ভালো লাগছিল। জানি প্রচণ্ড গরম ছিল আজকে, কিন্তু তাতে কি হয়েছে, এত সুন্দর পারফরমেন্স দেখলে কার না ভালো লাগে বলো। নাচ গান আবৃত্তি নিয়ে একটা জমজমান পরিবেশ। আমার যেন আমার ছেলের কারোর নিজের স্মৃতিচারণ হয়। স্কুল জীবনে সকালবেলা উঠে স্কুলে যাওয়া, পতাকা উত্তোলন, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম। সবথেকে বড় কথা, প্যারেডে আমি কমান্ড দিতাম আমার ভোকালের জন্য। শিলা আন্টি আমাকে দিয়ে করাতো, সেটা আমার কাছে ভীষণ আনন্দের। এখন আমার ছেলে পারফরমেন্স করে, সেটা আমার কাছে আরও গর্বের, আনন্দের। যাই হোক, প্রোগ্রাম শেষ করার পর এবার বাড়ি ফিরে বেরোতে হবে, তাই তাড়াহুড়ো করছিলাম। বাড়িতে ফিরে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম তিনজনে, মানে আমি, কর্তার ছেলে। অনেকদিন পরে আমার কর্তা মশাই ছুটি পেয়েছে, তাই ওর মানে আমার ছেলের আবদারে একটু বাইরে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম দুপুরবেলা। তাই চলে গিয়েছে সোদপুরে কস্তুরীতে। আর পৌঁছে দেখি বিশাল লম্বা লাইন। 1.5 ঘন্টা অপেক্ষা করার পর তারপর আমরা সিট পাই। আমার হাজব্যান্ড আগেও খেয়েছে কস্তুরীতে, কিন্তু আমার খাওয়া হয়নি। তো ও বললো ভালোই খাবার দাবার হয়, কোয়ালিটি খুব ভালো। তো তারপর খাবার অর্ডার দেওয়ার পরেও প্রায় 20 মিনিট ওয়েট করার পর খাবার আসে। তো খাওয়ার আগে দেখাই একটা মুহূর্ত। এখানে বাবাকে ছেলে প্রচণ্ড আদর করছে, কারণ ছেলের আবদারটা বাবা রেখেছে তার জন্য। তো চলো কি কি খাবার নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাই। ছিল হচ্ছে সাদা ভাত, মুগ ডাল, ঝুরি আলু ভাজা, ধোকার ডালনা, কচু পাতা চিংড়ি, আর ছিল চিকেন। প্রত্যেকটা খাবার ভীষণ ভালো। সব থেকে বেশিটা আমার ভালো লেগেছে কচু পাতা চিংড়িটা, যেটা আবারও গেলে আবারও খাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। টাটা।